আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি কয়েকটি দুইটা ভিডিও বানিয়েছিলাম যে নতুন ভেড়ার খামার করবেন বলে যারা ভাবছেন তাদের জন্য। তো আসলে আজকের ভিডিওটা আসলে মূলত তাদের জন্যই, যারা নতুন ভেড়ার খামার করবেন বলে ভাবছেন। ইতিমধ্যে আমাকে অনেক ভাইরা ফোন দিয়েছিলেন, আমার কাছ থেকে জানার চেষ্টা করেছেন তারা যে আসলে দেশি ভেড়া দিয়ে আমি খামার করব নাকি গারল দিয়ে করব। এই ধরনের কথা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমাকে তারা বলেছেন। তো আজকে আমি সে বিষয়টা আজকে বলবো আপনাদেরকে। তো প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে দেশি ভেড়া দিয়ে করলে কেমন আর গারল দিয়ে করলে কেমন। তো আমি বলবো যে আসলে দেশি ভেড়া যেগুলো, এই যে দেখেন, এগুলো কিন্তু সব দেশি ভেড়া। তো এগুলোর সাইজ কিন্তু আকারে খুবই ছোট, ঠিক আছে। আর যেগুলো একটু দেশির চাইতে একটু উন্নত, এই যে এটা দেখেন, দেশির ভিতর হলেও একটু উন্নত। এটা কিন্তু আবার এর যেগুলো বাচ্চা সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যেগুলো একেবারে অরিজিনাল, একেবারে দেশি, তো সেগুলো কিন্তু বাচ্চা ছোট হয় বা এরা কিন্তু সাইজে খুব খাটো হয়, বেশি বড় হয় না। তো প্রিয় দর্শক, তো আসলে এটা লাভ কি? তো আমি বলবো যে যাদের কাছে অল্প টাকা রয়েছে, বেশি টাকা নাই, তো তাদের জন্য আসলে দেশি ভেড়া দিয়ে শুরু করাটা সর্বোত্তম বলে আমি মনে করি। কারণ আপনার কাছে যেহেতু এখন ৫০,০০০ বা ৬০,০০০, ১,০০,০০০ টাকা নেই, তো কাজে আপনি তো আম, খামার করতে পারবেন না। তো কাজে যার কাছে ১০,০০০, ১৫,০০০ টাকা রয়েছে, একটা বাড়িতে আম, এরকম ভেড়া রাখার জায়গা রয়েছে, বা আপনি যদি চান, তাহলে এই যে আমি বলবো যে যারা স্বল্প টাকায় করতে চাচ্ছেন, তো তাদেরকে আমি বলবো যে আপনারা এই যে এইরকম কিন্তু একটা জায়গা তৈরি করতে পারেন। এই যে দেখুন, এইরকম একটা জায়গা আপনারা তৈরি করতে পারেন। তো এই জায়গাগুলো আপনারা অল্প টাকায় কিন্তু করতে পারবেন। এখানে আপনার যদি বাঁশ কিনতে হয়, তাহলে সব মিলিয়ে আমি বলবো ৫ থেকে ৭ হাজার টাকা আপনার কিন্তু সর্বোচ্চ খরচ হতে পারে। আপনি প্রাথমিক অবস্থায় ৫টা বা ১০টা দিয়ে আপনি শুরু করতে পারেন। তো তাহলে আপনার টোটালের টাকা, আমি আমি মনে করি যে আপনার ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যেই এরকম একটা খামার আপনি তৈরি করতে পারবেন। তো আপনি ১ বছর যদি লালন পালন করার পর বা ২ বছর লালন পালন করার পর আপনি যখন বিক্রি করবেন, তখন কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি দেশে এখন পালবো না, আমি এখন ক্রস পালতে চাই, ক্রস আমি মানে পালন করতে চাই, তাহলে কিন্তু তখন আপনি ওগুলো বিক্রি করে আপনি কিন্তু যদি ১০,০০০ টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে স্বাভাবিক অবস্থায় ১ বছর পর, ২ বছর পরে কিন্তু ডাবল বা ২ ডাবল কিন্তু হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে আপনি আম ২টা বা ৩টা বা ৪টা সর্বোচ্চ আপনি গারল কিনতে পারবেন। তবে আমি আরেকটা সাজেস্ট করি যে আপনি কিন্তু চাইলেই আম হাই ক্রস জাতের কিছু আপনি ভেড়া কিনতে পারেন। হাই ক্রস জাতের গারলের যেগুলো হাই ক্রস রয়েছে, এগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারেন। তো প্রিয় দর্শক, আসলে আম গারলের হাই ক্রস কিনলে লাভ কি? আপনার ২ টা করে বাচ্চা হবে, বাচ্চাগুলো অনেক বড় হবে, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাই যে আসলে গারলের হাই ক্রস বাচ্চা কেমন হয়, এই যে আপনারা যদি দেখেন, বাস্তবে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু আমার অরিজিনাল একটা গারল পাঠা। এদিকে অরিজিনাল একটা গারল পাঠা, ঠিক আছে? এই যে আপনার লেজটা দেখুন, এই যে দেখুন, অরিজিনাল কিন্তু, এটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে? একেবারে সবকিছু যে আপনার লেজের উপরে যে নির্ভর করে, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? দেখুন এর সাইজটা, দেখুন এর ধরনটা দেখুন আপনারা। এটা কিন্তু আমার অরিজিনাল একটি গারল পাঠা। তো এটা দিয়ে আমি কিন্তু এটাকে ক্রস করিয়েছিলাম। তো এর বাচ্চা হয়েছে দেখুন কেমন। এই যে একটা বাচ্চা হয়েছে দেখুন, এটা কিন্তু ক্রস বাচ্চা হয়েছে, ঠিক আছে? আর এই বাচ্চাটা কিন্তু ওটারই কিন্তু বাচ্চা। আপনার এই যে এইটার কিন্তু এই ২ টা বাচ্চা, ঠিক আছে? একটা দেখুন হাই ক্রস, আর একটা কিন্তু তার মা যে দেশি, এই দেশির মতোই হয়েছে। কিন্তু সাধারণত তুলনায় আপনারা যে দেশি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন, এই যে একটা বাচ্চা, এটা কিন্তু দেশি বাচ্চা, ঠিক আছে? তো এর প্রায় এর সমানই কিন্তু সেম এত বড়ই কিন্তু ওই বাচ্চাটা হয়েছে, ঠিক আছে? তো দেশি আর ক্রসের ভিতর হচ্ছে পার্থক্যটাই এটা। তো আপনারাও কিন্তু চাইলে একটি আপনার গারল অরিজিনাল পাঠা ক্রয় করতে পারেন, অথবা আপনি হাই ক্রস জাতের একটি পাঠা ক্রয় করতে পারেন, যেগুলো দিয়ে আপনি ক্রস করাবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ছোট জাতের ভেড়াকে কখনোই, ছোট জাতের মা ভেড়াকে কখনোই গারল দিয়ে ক্রস করাবেন না। তাহলে আপনার
সেই ভেড়াটা আহ, কিন্তু মারা যাবারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু বাচ্চা হতে পারবে না। এ প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু মরেও যেতে পারে। তো এই জন্য আমি বলবো যে আপনারা যেটা কিনবেন, যে এইরকম সাইজের আপনারা কিনবেন, ঠিক আছে? দেশের ভেতরে এইরকম সাইজের যদি আপনারা মা ভেড়া কিনেন, আর এইরকম কিন্তু পাটা দিয়ে কিন্তু আপনি ক্রস করাতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি যে এই টাইপের যদি ক্রয় করেন বা এই টাইপের যদি ক্রয় করেন, এদেরকে যদি গারল দিয়ে ক্রস করেন, তাহলে কিন্তু একটু সমস্যা হতেই পারে। তবে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যদি সহায় হয় তাহলে আলহামদুলিল্লাহ কিছুই হবে না। তো এই জন্যই বলবো যে নতুন খামার করবেন বলে যারা ভাবছেন, অনেক ভাই, আমি এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দিয়ে দেব যে একজন ভাই কিন্তু নতুন একটি খামার করেছেন, তো তিনি কিন্তু কিনতে চাচ্ছেন। তো আমি বলেছি যে এই জানুয়ারি মাস শেষ হয়ে গেলে আপনি ভেড়া কিনুন, না হলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। তাদের কিন্তু ঠান্ডাজনিত সমস্যা যেটা এখন কিন্তু চলতেছে, তো এই মুহূর্তে আপনি কিনে আপনি কিন্তু প্রথমে একটা ধোঁকা খেতে পারেন, আপনার ভেতরে একটা অন্যরকম অনুভূতি আসতে পারে যে আমি এটা কি করলাম, এই ধরনের আঘাত ভিতরে আসতে পারে। এই জন্য আমি তাকে বলেছি এখন কিনবেন না, আপনি এই জানুয়ারি মাসটা পার হয়ে গেলে আপনি কিনুন, যেহেতু আপনি প্রথম, যারা প্রথম তাদের জন্য এই কথাটা। তো আপনারা চেষ্টা করবেন যে আসলে অরিজিনাল দেশি ভেড়াকে কখনোই আপনারা গারল দিয়ে কোর্স করাবেন না। আপনারা দেশের ভিতরেই যেগুলো একটু উন্নত জাতের, একটু বড়, এগুলোকে আপনি ক্রস করাবেন না। এই যে আমি আপনাদেরকে আরেকটি যদি প্রমাণ দেখাই, এই যে আপনারা দেখেন আমার কিন্তু সে ভিডিওটা দেওয়া ছিল, এই যে আপনারা দেখেন এটাকে কিন্তু আমি গারল দিয়ে ক্রস করেছি, এই যে এটাতে কিন্তু ক্রস করিয়েছি। এটাকে দেখুন বাচ্চাটা কেমন হয়েছে, ঠিক আছে? এর কিন্তু এই বাচ্চাটা কিন্তু লেজও অনেক বড় আলহামদুলিল্লাহ। এই যে দেখুন লেজটা কিন্তু তার বড় হয়েছে, একটা বাচ্চা হয়েছে। এর কিন্তু বাচ্চা দুইটা করে হয়। তো গারল দিয়ে ক্রস করার পর এইবার একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তো আশা করছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। মতামত জানার থাকলে সেটিও কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই খামারটি নতুন এক ভাই করেছেন, তিনি এখানে নতুন ভাবে আসলে ভেড়াদের তুলবেন, ভেড়া বা গারল তিনি পালন করবেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি সেট তৈরি করা, যা ভেড়ার খামার জন্য। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি খামার হয়েছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাদের এরকম টাকা আছে তারা এরকম করতে পারেন, আর যাদের অল্প টাকা রয়েছে তারা কিন্তু আমি যেটা ভিডিওতে দেখালাম সেভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ।